আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক মজা করে তৈরি করব পাতলা খিচুড়ি সবজি দিয়ে। শীতের সবজি দিয়ে আজকে গরম গরম পাতলা খিচুড়ি খেতে অসম্ভব মজার রেসিপিটা। আর দেখেন, দেখেই মনে হচ্ছে না খিচুড়িটা অনেক মজার ছিল। একবার রান্না করলেই বুঝতে পারবেন কতটা মজার আর কতটা সুস্বাদু। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই নতুন রেসিপিটি দেখার জন্য। সহজ পদ্ধতিতে তৈরি করেছি, আর রান্না সহজ, খেতে অনেক মজার। রান্না দেখলেই বুঝতে পারবেন কতটা মজার, কতটা সহজ। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আর গরম গরম পরিবেশন করবেন, দেখবেন সবাই খেয়ে খুবই পছন্দ করবে। বিশেষ করে এখন তো অনেক শীত, শীতে একদম শরীর গরম হয়ে যাবে। বর্ষার সিজনে বিশেষ করে খিচুড়ি ভালো লাগে, কিন্তু আমার কাছে বেশি শীতের মধ্যেই ভালো লাগে। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি আর 2 কাপ ডাল নিয়েছি। 1 কাপ মসুর ডাল, 1 কাপ মুগ ডাল ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিলাম মোটা মোটা করে 1 মুঠ ভর্তি করে পেঁয়াজ কুচি, দিলাম 10-12টার মতো কাঁচামরিচের ফালি। শীতের কাঁচামরিচ সবাই জানেন ঝাল বেশি না। দিলাম 2 টেবিল চামচ ভর্তি করে আদা আর রসুনের পেস্ট। মশলার মধ্যে নিয়েছি এখানে ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, এখানে নিয়েছি তন্দুরি মশলা 1 চা চামচ, নিয়েছি জিরার গুঁড়া 1.5 চা চামচ আর স্বাদ মতো লবণ। সবগুলো মশলা এখানে অ্যাড করে দিলাম। তন্দুরি মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুবই দারুণ আসে। চাইলে মাংসের মশলাও ব্যবহার করতে পারবেন, আবার চাইলে খিচুড়ির মশলা আসে সেটাও ব্যবহার করতে পারবেন। এখন দিলাম 3টা তেজপাতা, সাথে 3-4টা তেজপাতা অ্যাড করেছি সাথে। সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিচ্ছি, এই যে দেখেন, 3টা তেজপাতা। আর গরম মশলার মধ্যে দিচ্ছি 2-3টা সাদা এলাচ, 1টা কালো এলাচ আর পানি, পর্যাপ্ত পরিমাণে পানি। 3টা লং দিয়েছি। এ বাটি দিয়ে আমি 5 বাটি পানি ব্যবহার করছি, কারণ পাতলা খিচুড়িতে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর পাশে গরম করে পানি রেখে দিবেন, লাগলে আবার পরে ব্যবহার করতে পারবেন। এখন বলক চলে এসছে, দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি। ঢেকে দিয়েছিলাম, ঢেকে দেওয়ার পর বলক চলে এসছে। আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা অবশ্যই নিশ্চয়ই দেখতে পেয়েছিলেন। আর এখন বলক চলে আসার পর সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। সবজির মধ্যে নিয়েছি এখানে পেঁপে, গাজর, সিম আর ফুলকপি, এগুলো সব, আর আলু এখানে অ্যাড করে দিয়েছি। এখন দিলাম টমেটো, বেগুন। 2টা টমেটো এখানে কুচি করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। 2টা বড় সাইজের টমেটো এখানে দিয়েছি। এরপর বলক আসার পর 3-4 মিনিট পর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। 2 মুঠ ভর্তি করে বাঁধাকপি দিলাম। সবজিগুলো কিন্তু সব সবজি আমি হাফ কাপ করে ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আবার ঢেকে দিব, বলক আসার জন্য অপেক্ষা করব। এ পর্যায়ে যে ফুলকপিগুলো অ্যাড করে দিলাম। একটু পরেই ফুলকপিগুলো দিলাম, কারণ ফুলকপিগুলো প্রথমেই দিলে গলে যাবে, বেশি গলে যাবে। সবজিগুলো আমি হাফ কাপ করে ব্যবহার করেছি।
আর গাজর আমি একটা ব্যবহার করেছি। আবার একটু উপরে থেকে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা বুঝে বুঝে অ্যাড করেছি, প্রথমেও কম দিয়েছি, এখনও কম দিয়েছি, কারণ আমরা পরে আবার তেল ব্যবহার করব। এখন বলক চলে এসছে সবজিগুলো দেওয়ার পর। এ পর্যায়ে এখন নিচে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। 10 মিনিট পর সবজিটা দেখেন অনেকটাই হয়ে এসছে। এখন এই যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমি হাফ কেজি গরুর মাংস ছোটো ছোটো পিস করে বোনা করে নিয়েছি। মাংস তো গরুর মাংস সবাই রান্না করতে পারে, তাই ওই রেসিপিটা দিয়ে আর রেসিপিটা বড় করলাম না। এখন এই যে মাংসটা আমি গরম মশলা টশলা দিয়ে সব রকমের মশলা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এ পর্যায়ে সবজিটা হয়ে এসছে, এখন আমি বাগার দেব। বাগার দেওয়ার জন্য নিয়েছি শুকনো মরিচ, এরপর দিচ্ছি রসুন কুচি। শুকনো মরিচে ফোড়ন উঠে গেলে দিলাম একটা বড় সাইজের রসুন কুচি করে, আর দিলাম পেঁয়াজ কুচি এক মুঠ চিপে চিপে দিইনি, হালকা। এখন 2টা দিলাম তেজপাতা দিয়ে এখন দিলাম কাঁচামরিচ 2-3টার মতো। এখন ভাজতে থাকবো, যখন হাফ হয়ে আসবে। এখন এই যে অনেকটাই হয়ে এসছে, এখানে দিলাম 1 চা চামচ ভর্তি করে 5 ফোড়ন। 5 ফোড়নের বাগারটা দিবেন, অনেক সুন্দর ফ্লেভার আসে, খিচুড়ির স্বাদ অনেকাংশে বেড়ে যায়। এখন লাইট গোল্ডেন করে এই যে ভেজে নিলাম, দেখেন পেঁয়াজগুলো রসুন বেরেস্তা করে ভেজে নিলাম। এখন চুলা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে তেল যা গরম আছে এতেই হয়ে যাবে। এ পর্যায়ে খিচুড়িতে এখন এই মশলাটা ঢেলে দিব। এখন চাইলে ঢেকে দিতে পারবেন, এতে করে খিচুড়ির মধ্যে বেরেস্তার ফ্লেভারটা অ্যাড হবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, দেখেন কতটা মজার আর কতটা লোভনীয়। চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। এই শীতে একদম শরীর গরম হয়ে যাবে। এখন তো অনেক কনকনে শীত, আমার কিন্তু শীতের মধ্যে পাতলা খিচুড়িটা খেতে ভীষণ ভালো লাগে। সবার পছন্দ গ্রীষ্মকালে পাতলা খিচুড়ি, বর্ষাকালে পাতলা খিচুড়ি, কিন্তু আমার কাছে শীতের মধ্যে বেশি ভালো লাগে এই পাতলা খিচুড়িটা খেতে। সবাই অবশ্যই শীতের সবজি দিয়ে একবার ট্রাই করবেন, অনেক মজার খেতে। এখন সবজিটা এই যে হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন সবজির কালার, খিচুড়ির কালার দেখেন কতটা লোভনীয়। এখন ধনিয়ার পাতা কুচি বেশি করে দিচ্ছি, এতে করে অনেক সুন্দর ফ্লেভার অ্যাড হবে। ধনিয়ার পাতা দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন পাতলা খিচুড়িটা রান্না করবেন সবাইকে তৈরি করে নেবেন, সবাই যেন সাথে সাথেই খেতে পারে গরম গরম, তাহলে বেশি মজার হয়। আর সাথে যদি হয় আমের আচার, চাটনি, আমের আচার টক টক, অনেক মজার, আর ডিম ভাজা। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।